আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। মুড়ি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। মুড়ি দিয়ে তৈরি করা অনেক খাবার কিন্তু আমরা খেয়ে থাকি, যেমন মুড়ির মোয়া, ঝালমুড়ি, মুড়ি মাখানো ইত্যাদি অনেক কিছুই খাই। আজকে আমি আপনাদের দেখাবো মুড়ি দিয়ে তৈরি করা খুবই সহজ এবং মজাদার একটি খাবার আইটেম, যে খাবারটি আমি রোজার সময় ইফতারে প্রায় খেয়ে থাকি। আমার এবং আমার বাসার সবাই এটি খেতে ভীষণ পছন্দ করে। ইফতারে আমি তো পারলে রোজই রাখি এই খাবারটি, আমার এত প্রিয় তাই। আজ আমি দেখাবো মুড়ি মাখানো। আমি জানি হয়তো এটা সবাই পারে, তবুও আমি যেভাবে এটি মাখাই সেটি আজকে দেখাবো। ইফতারে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও এটি অনেক ভালো লাগবে। আমার মতো যারা ঝালমুড়ি পছন্দ করেন তাদের এটি ভীষণ পছন্দ হবে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়েছি আদা রসুন, পুদিনা পাতা, ছোটো টমেটো একটা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, অল্প ধনিয়া পাতা, 2 থেকে 3টার মতো কাঁচামরিচ। আমি এখানে যতটুকু নিয়েছি তাতে দুজনের খুব ভালো মতো হয়ে যাবে। আপনারা কম বেশি যাই করেন পরিমাণটাও সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন সবগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিতে পারেন, আবার চাইলে বাদ দিতে পারেন, তবে আমি বলবো দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে, কারণ টমেটো দিলে খেতে ভালো লাগে। এছাড়া আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। আর লাগছে বুট, বুরিন্দা, একটা পেঁয়াজু, 2টা বেগুনি। আপনারা চাইলে এখানে আলুর চপ, ডিম চপ অথবা টিকিয়া ইউজ করতে পারেন, খারাপ লাগবে না কিন্তু। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এখন পেঁয়াজু, বেগুনি হাত দিয়ে একটু ভেঙে সেই কেটে রাখা আদা রসুন মরিচের টুকরোর মধ্যে এক এক করে দিয়ে দেব। এখন দিয়ে দেব বুট, বুরিন্দা, তারপর সবগুলোকে ভালো মতো মিক্স করে নেব। যত ভালো করে মিক্স করা হবে টেস্টটাও ততই ভালো আসবে। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব মুড়ি। মুড়ি দিলে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। অনেকটা কিন্তু ঝালমুড়ির মতো দেখাচ্ছে, তাই না? আর টেস্টটাও কিন্তু ঝালমুড়ির মতো অনেক ভালো হয়। এখানে বলে রাখা ভালো, আপনারা যখন এটা খাবেন তখনই এতে মুড়ি অ্যাড করবেন। আমার মুড়ি মাখানো তৈরি হয়ে গেছে। এখন এটি সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। মিক্স করার পর ঠিক এমনটাই হবে দেখতে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ট্রাস্ট মি, এটা সবার কাছে অনেক ভালো লাগবে। এই মুড়ি মাখানোটা খেতে যেমন মজাদার, তেমনি এটা কিন্তু অনেক হেলদি, কারণ এতে ব্যবহার করা হয়েছে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, পুদিনা পাতা, টমেটো, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। এগুলো কিন্তু সবই কাঁচা, আর আমরা সবাই জানি এগুলো কাঁচা খাওয়া কতটা উপকারী। এমনিতে আমাদের এই কাঁচা জিনিসগুলো খেতে ভালো না লাগলেও এই মাখানোর সাথে মিক্স করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটু টমেটো কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।